হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। অনেকদিন আপনাদের সাথে শেয়ার হয় না কিছু, তো আজকে নিয়ে আসলাম একদম খুব সহজে পাটিসাপটা পিঠায় বাসায় যা উপাদান থাকে তাই দিয়েই। তো অনেকেই খুব একদম তাড়াতাড়ি করে সোজা সাপটাভাবে পাটিসাপটা বানাতে চান, তো তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা। এখানে আমি নিয়ে নিয়েছি আটা, সাদা আটা। আপনারা এখানে ময়দা নিতে পারেন। আমি ময়দাটা জেনারেলি ইউজ করি না, কারণ হচ্ছে ময়দাটা বেশি ক্ষতিকর মানুষের জন্য। তো দেখেন এখানে আমি আটা নিয়ে নিয়েছি কিছু পরিমাণ। তো এখানে হচ্ছে এভাবে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনারা একটু টেক্সচারটা খেয়াল করবেন। আমি ঠিক এভাবে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো এইদিকে হচ্ছে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে সুজি নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন প্রায় হাফ কাপ মতো সুজি আমি এখানে নিয়েছি। কারণ হচ্ছে সুজি হাফ কাপ দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে একটু কম হবে, সেজন্য আমি ফুল 1 কাপ পরিমাণে হচ্ছে আমি সুজি দিয়েছি। এবং সেই সুজিটা হচ্ছে আমি ভেজে নিব, কারণ হচ্ছে সুজি যদি ভেজে নেওয়া হয় একটু লাল লাল হয় তাহলে কালারটা সুন্দর আসবে এবং দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো এখন হচ্ছে দেখেন আমি সেই ভাজা সুজিটা তে হচ্ছে পানি দিয়ে দিয়েছি, নর্মাল ফিল্টারের পানি দিয়েছি। তো এটাকে হচ্ছে পানিটা একটু কম দিতে হবে, কারণ এটা পরবর্তীতে আমরা আরও রান্না করব। তো এখানে একটা তেজপাতা, একটা এলাচ এবং একটা দারচিনি দিয়ে আমি হচ্ছে পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। পানিটা একটু টেনে এসেছে কিন্তু সুজিটা এখনও ফোটে না, এই অবস্থায় হচ্ছে রাখতে হবে। তো যেহেতু হচ্ছে এটাকে আমি আবার রান্না করবো, সেজন্য হচ্ছে আমার এটা, যদি আপনারা ফুললি দুধ দিয়ে রান্না করেন তখন কিন্তু সেটা হচ্ছে ভিন্নভাবে করতে হবে প্রসেসিংটা। তো আমি হচ্ছে এখন চলে যাব, একটা মিষ্টি দই আমি নিয়ে এসেছি বাজার থেকে। এখন হচ্ছে মিষ্টি দই 150 টাকা করে পাওয়া যায়। আগে আমি লাস্ট কিনেছিলাম 120 টাকা, সব কিছুরই অনেক দাম বেড়ে গিয়েছে। তো দেখেন এখানে হচ্ছে আমি দেখি অর্ধেক পরিমাণ মিষ্টি দই দিয়েছি, অর্ধেকের একটু বেশি পরিমাণ দিয়েছি। এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব সেই সুজিটার সাথে। তো দেখেন আমি হচ্ছে এখানে নিয়ে নিয়েছি, একটু ভালো করে ঘেটে নিয়েছি দেখেন। তো আমার হচ্ছে এটাতে হবে না, তো সেজন্য হচ্ছে আমি ফুল দইয়ের জারটা পুরাটাই হচ্ছে যা ছিল সবই দিয়ে দিয়েছি। সব কিছু দেওয়ার পরে হচ্ছে দেখেন আমার এটা এরকম টেক্সচার হচ্ছে আমি নামিয়ে নেব, কারণ হচ্ছে এটা পরবর্তীতে শুকিয়ে যাবে। তো এরকম যখন থাকবে তখনই নামিয়ে নেবেন। একদম শুকনো করে ফেললে কিন্তু এটা একদমই ড্রাই হয়ে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। তো দেখেন আমার সেই আটার যে যেটা আমি হচ্ছে পাটিসাপটা বানাবো, সেটা দেখেন আমার একদমই সুন্দর করে মজে গিয়েছে এবং টেক্সচারটা খুবই ভালো হয়ে গেছে। দেখেন এই ধরনের, খুবই পাতলা না এবং খুবই ঘন না। তো আমি একটা ফ্রাই প্যানের মধ্যে প্রথমে একটু করে নিয়ে টেস্ট করলাম যে আসলে হচ্ছে কিনা বা হবে কিনা। এটা ছোট্ট করে দিয়েছি একটা। তো এটা হচ্ছে দিয়ে দিচ্ছি আমি, কেমনে মানে উঠে নাকি ভালোভাবে। এখানে কিন্তু খুব বেশি তেল বা ঘি ব্রাশ করার দরকার নেই, একদমই হালকা পরিমাণ দিতে হবে। এটা যেহেতু প্রথমবার সেজন্য আমার একটু বেশি পড়ে গিয়েছিল, কিন্তু একদমই হচ্ছে ড্রাইতে আপনারা করতে পারবেন, একদম উঠে যাবে ফ্রাই প্যানে দিলে। তো দেখেন এরপরে হচ্ছে আমি একটা একটা করে সবগুলাতে হচ্ছে পুর দিয়ে নিচ্ছি। পুরটা দিয়ে তারপরে হচ্ছে পাটিসাপটা আমি তুলে নিচ্ছি। একদমই সহজ একটা রেসিপি, সবাই যে কেউ বানাতে পারেন। আর এইভাবে বানালে একদম হচ্ছে আপনার খুব কম খরচে এবং মুখে লেগে থাকার মতো একটা সুস্বাদু। এটা যেহেতু মিষ্টি দই মিক্স করেছি, সেই জন্য একটা আলাদা একটা মজা আপনাদের এই ইয়েটির সাথে, পুরের সাথে অ্যাড হয়েছে। তো এটা হচ্ছে অন্যরকম একটা টেস্ট। তো বাজারে যে ঘি সেটা পাওয়া যায় সেটা, এবং বাসায় যে ঘিটা বানানো হয় সেটা প্রসেসিংটা অনেক লম্বা এবং হচ্ছে অনেক কিছুই লাগে। তো আমি চিন্তা করেছি কিভাবে খুব সহজেই সবার জন্য, সবাই যাতে বানাতে পারে এবং কম খরচে বানাতে পারে বর্তমান এই যে সমস্যা চলতেছে টাকা পয়সার। তো সেজন্য হচ্ছে আমার আজকের এই রেসিপিটা। তো দেখেন আমি সুন্দর করে সবগুলো পিঠা তুলে নিয়েছি, এত বেশি মজা হয়েছে যে বলে বোঝানোর জন্য। তো পাটিসাপটা মজা লাগার আরেকটি সিক্রেট টিপস আছে, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ঠান্ডা করে খেতে হবে। গরম গরম খাওয়ার মজাটা আলাদা, কিন্তু অরিজিনাল যে অন্যরকম যে টেস্টটা ওটা হচ্ছে আপনারা পাবেন ঠান্ডা হলে। তো সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য রেগুলার ভিডিও বানাতে পারি। এখন খুবই ব্যস্ত সময় যাচ্ছে, যার কারণে ভিডিও বানাতে পারছি না। তো আসলে আমার উচিত যে ভিডিও রেগুলার বানানো। তো আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে আসছেন এইভাবে সাপোর্ট দেবেন। প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর নতুন নতুন খুব সহজ রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।